রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধে এই ত্রিমুখী দ্বন্দ্বের ভিতরে, ত্রিমুখী না দ্বিমুখী, আমেরিকা এবং ইসরায়েল একদিকে এবং ইরান অন্যদিকে। আমরা ইরান এবং আমেরিকা এই যুদ্ধ লাগার আগে আমরা অনেক সময় আমরা কমেন্ট করেছি, অনেক সময় বলেছি যে ইরানের পাশে চীন এবং রাশিয়া আছে সার্বক্ষণিকভাবে। কিন্তু শুধু দর্শক, আমরা কি কখনো চিন্তা করেছি যে এই রাশিয়া এবং চীন কখনো কোনো দেশের পাশে যুদ্ধে কখনো থাকে না? তারা অন্য দেশ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে, কিন্তু তারা কখনোই থাকে না। আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক রাশিয়াকে একটা চুক্তির মাধ্যমে $12 বিলিয়ন একটা বিজিনেস দেয়। অর্থাৎ বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এইটার অর্থ ভ্যালু ছিল $12 বিলিয়ন। অর্থাৎ $12 বিলিয়ন এই ব্যবসাটা এক রাশিয়াকে দিছে। সেই রাশিয়া কিন্তু শেখ হাসিনার বিপদে কিন্তু এগিয়ে আসে। আমেরিকার ডিপ স্টেটের চক্রান্তের কারণে তিনি ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন, কিন্তু সেই রাশিয়া কখনোই শেখ হাসিনার পক্ষে কথা টুকটাক কথা বলেছে, নিন্দা জানাইছে, কিন্তু তার পক্ষে আসেনি কোনোভাবেই। অন্যদিকে চীনও এই শেখ হাসিনার কাছ থেকে কোটি কোটি বিলিয়ন ডলারের বিজনেস করেছে। প্রায় 70% বিজনেস এই চায়নার সাথে করেছিল শেখ হাসিনা, কিন্তু তার বিপদে এই চায়না কিন্তু কখনো এগিয়ে আসেনি, কারণ এই চায়না বিজনেস ছাড়া কোনো কিছু বোঝে না। আর রাশিয়া তাদের স্বার্থ দেখে, তারা কারোর বিপদে পড়লে কখনো এগিয়ে যায় না। আমরা যেটা বলবো চীন এবং আমেরিকার যে যুদ্ধটা, সেইটা এই চীন আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের সময় ইরান এবং আমেরিকার যুদ্ধের এই মুহূর্তে চীন এবং রাশিয়া তারা নিন্দা জানাইছে, সমবেদনা জানাইছে, কিন্তু ইরানের পাশে এসে তারা দাঁড়ায়নি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করেছে এই রাশিয়াকে। তারপরেও এই রাশিয়া কিন্তু ইরানকে এখন তার দেশে যুদ্ধ লাগিয়েছে। এখন রাশিয়া চুপচাপ করে আছে। রাশিয়া অবশ্যই একটা স্টেটমেন্ট দিছে যে আমি অস্ত্র দিব, সে অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাইলে ইসরায়েলে প্রচুর সংখ্যক ইহুদি আছে, যার কারণে তার দেশে একটা অসন্তোষ বিরাজ করবে। এই কারণে রাশিয়া ইরানকে কোনো সাহায্য করতে পারছে না। অন্যদিকে চীন তাদের বাণিজ্য সারা বিশ্বব্যাপী তাদের বাণিজ্য। আমেরিকা এখন এই যুদ্ধে এসে ফেসে গেছে, যার কারণে এখন ইরানের হামলা ঠেকাইতে চীন এখন চাপ দিচ্ছে এবং রাশিয়াও ভিতরে ভিতরে অনেক চাপাচাপি করছে, ইরানকে যুদ্ধ থামাইতে বলিছে, কিন্তু ইরানে আক্রমণ করেছে আমেরিকা ইসরায়েল। ইরান কিন্তু আক্রমণ করেনি। সে তো এখন আমেরিকা যুদ্ধ থামাবে। আমেরিকা যুদ্ধ থামাইলে তারা কিন্তু যুদ্ধ থেমে যায়। এখন তাদের প্রেস্টিজ ইস্যুতে তারা এখন যুদ্ধ থামাইতে পারছে না। আমেরিকা ইসরায়েল এখন এখানে এসে ফেসে গেছে। তাদের যুদ্ধে এক আছে যুদ্ধের ব্যয়ভার, দ্বিতীয় আছে আমেরিকার জনগণের রোষ, এবং আমেরিকা ইতিমধ্যে অনেক বিক্ষোভ দেখা দিছে এই যুদ্ধের বিরুদ্ধে। আর অন্যদিকে খামেনির যে মৃত্যু হয়েছে, খামেনির মৃত্যু হয়ে কিন্তু এক হিসেবে রাশিয়ার কিন্তু লাভ হয়েছে। কারণ রাশিয়ার সাময়িক লাভ হয়েছে এটা যে খামেনির একটা ভাবমূর্তি ছিল। এই ভাবমূর্তিটা আসতে গেলে ইরানের বর্তমান যে নতুন নেতা খামেনির, সম্ভবত খামেনির ছেলে, তার কিন্তু অনেক
পথ পাড়ি দিতে হবে, তারপরে খামেনির এই ভাবমূর্তি অর্জন করতে পারে, যদি সে ততদিন টিকে থাকে। আর ততদিন এই রাশিয়া তার দেশের তেল এবং গ্যাসের ব্যবসা তারা করতে পারবে, এ আছে লাভ। আর এর আগে আমেরিকা কিন্তু রাশিয়ার তেল এবং গ্যাসের উপরে একটা নিষেধাজ্ঞা দিছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞার বিষয়ে এখন তারা চুপচাপ করে আছে। এই কারণে যে রাশিয়ার তেল এবং গ্যাস কেউ নিলে এখন আমেরিকা কিছু বলছে না এই যুদ্ধের ভিতরে। আর এই জন্য রাশিয়া এখন চুপচাপ করে আছে। আর তাদের চীন এবং রাশিয়ার দুইজনেরই একটা ভয় আছে, যদি ইরান সরকারের পতন হয় তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে পরবর্তী আমেরিকার সমর্থিত কোনো সরকার যদি আসে, তাহলে চীন এবং রাশিয়ার সাথে একটা সম্পর্ক নষ্ট হলে তাদের বাণিজ্যের ক্ষতি হবে। কারণ ইরানে অনেক পারমাণবিক চুল্লি আছে, তাছাড়াও অনেক ব্যবসা আছে, তাদের কার্পেটের ব্যবসার সাথে এই রাশিয়া এবং চীন জড়িত। তা সেহেতু সেখানে তারা অনেক বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের উপরে একটা আঘাত পড়বে। এই কারণে চীন এবং রাশিয়া তারা এই যুদ্ধের বিষয়ে নিন্দা ছাড়া তারা কোনো কিছু করছে না, এবং তারা একটা বিবৃতি দিছে নিন্দা। নিন্দা দিয়ে কি করবে? আমি মারা যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আর তারা নিন্দা করছে। এই নিন্দা দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। কারণ আপনি যদি যুদ্ধে সরাসরি মানে আমাকে সাহায্য না করেন, তাহলে ওই বিবৃতি দিয়ে আর নিন্দা করে কোনো লাভ নেই। এই চীন এবং রাশিয়া সাদ্দাম হোসেনকে যখন উৎখাত করা হয়, সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, সাদ্দামের বিরুদ্ধে আমেরিকা এবং পুরা ইউরোপ যখন একাট্টা হয়ে সাদ্দামকে উৎখাত করার জন্য তারা যুদ্ধ করে, তখন কিন্তু এই সাদ্দামের পক্ষে চীন এবং রাশিয়া কিন্তু ছিল না। চীন এবং রাশিয়া ছিল না, কারণ তারা কিন্তু তাদের বিজনেস ঠেকানোর জন্য, তাদের বিজনেসকে ঠিক মতন মানে নিরাপদ রাখার জন্য তারা ওই সময় নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এই জিনিসটা তাদের বোঝা উচিত। সাদ্দামকে উৎখাত করা হয়েছে, বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে এই কারণে ইসরায়েলকে নিরাপদ রাখার জন্য। কারণ এই আরব কান্ট্রিগুলোতে এমন কোনো লিডার জন্ম হতে দিব না বা দাঁড়াইতে দিব না তাকে, যে ইসরায়েলের জন্য যারা হুমকি স্বরূপ। শুধু দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।